জামাত ইসলামীকে জানে যুদ্ধাপরাধী, জামাত ইসলামীকে জানে রাজাকার, জামাত ইসলামী জানে রাষ্ট্রদ্রোহী। আজকের এই প্রেক্ষাপটে জামাত ইসলামী একটি ইসলামী সংগঠন। এই দেশে 1971-এর পর থেকে এই 5ই আগস্টের আগ পর্যন্ত ইন্ডিয়া সহ আওয়ামী লীগের সকল তৎপরতা ছিল জামাত ইসলামীর বিরুদ্ধে যত রকম অপপ্রচার চালানো। জামাত ইসলামীর নেতৃত্বই পারে এই দেশ এবং জাতিকে উন্নত একটি দেশ এবং জাতি উপহার দিতে। জামাত ইসলামী পারে এই দেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে। জামাত ইসলামী পারে এদেশের সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে। জামাত ইসলামী পারে এদেশের সকল মানুষের ভিতরে বৈষম্য দূর করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশ গড়তে। জামাত ইসলামীর সবচেয়ে বেশি ভয়ঙ্কর হিংস্র হওয়ার কথা ছিল। আমাদের উপর অত্যাচারিত হয়েছে, আমরা নির্যাতন নিষ্পেষণ করেছে, আমাদেরকে খুন করেছে, শহীদ করেছে। আমরা সমস্ত কিছু আদালতের মাধ্যমে মীমাংসা করতে চাই। ফৌজদারি আইনে তাদের বিচার হবে, কিন্তু আইন হাতে উঠায় নিয়ে নিজ হাতে আইন প্রয়োগ করে এদেশে সাধারণ মানুষের উপরে এবং যারা অত্যাচার নির্যাতন করেছে নিজে তাদের উপরে অত্যাচার নির্যাতন করে জালিম হওয়া থেকে দূর থেকে নিজেকে আইনের উপরে শ্রদ্ধাশীল হয়ে চলার ক্ষেত্রে আমিরে জামাতের ঘোষণা দিয়েছেন। আমরা কারোর উপর সন্ত্রাস করতে চাই না, জুলুম করতে চাই না, আমরা বিগত সরকারের মতো জালিম হতে চাই না। আমরা এই জাতিকে আবার কে যুদ্ধাপরাধী, কে রাজাকার, কে দেশদ্রোহী এই ধরনের বক্তব্য দিয়ে এই জাতিকে আর দ্বিধা বিভক্ত করতে চাই না। আমরা এই দেশ এবং জাতির বিগত ইতিহাস সমস্ত কিছুকে উপেক্ষা করে এই দেশকে নিয়ে যত ষড়যন্ত্র আছে সমস্ত ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য সমস্ত জাতিকে এক জায়গায় করে নিয়ে এসে এই দেশের এবং দেশপ্রেমী হিসাবে দল মত ধর্ম বর্ণ সমস্ত মানুষকে নিয়ে দেশ গড়ার প্রত্যয় নিয়ে জামাত ইসলামী সামনে অগ্রসর হতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে জামাত ইসলামীর পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে আমাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমি আপনাদের কাছে বলতে চাই, স্বাধীনতার পরে অনেক নেতৃত্বকে নির্বাচিত করেছেন, হয়তো আবারও করবেন। আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে শুধু একটিবারের জন্য বলতে চাই, শুধু কথায় নয়, বাস্তবে একটিবারের জন্য নির্বাচিত করে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে ইনসান প্রতিষ্ঠা করতে পারি কিনা এটা দেখানোর জন্য, পরীক্ষা করার জন্য একটিবারের জন্য আমি আপনাদের কাছে নির্বাচিত করার উদারত আহ্বান রাখতে চাই। আগামী পূজা, সেই পূজার ক্ষেত্রে আমরা বলতে চাই প্রশাসন আমাদের সহযোগিতা চেয়েছে। আমরা দল মত নির্বিশেষে, বিশেষ করে আমরা আমাদের বন্ধু সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপি, দুই দলের সমস্ত নেতা কর্মীদেরকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব নিয়ে এই বড়াইগ্রামের প্রতিটি পূজা মণ্ডপে পাহারা দিয়ে তাদের ধর্মীয় উৎসব পালনের সার্বিক সহায়তা আমরা করবো ইনশাআল্লাহ। এবং সর্বোপরি আগামী দিন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রশান্তির এবং অত্যন্ত শান্তিময় বসবাসের একটি জায়গা হবে বড়াইগ্রাম এবং গুরদাসপুর। আমি যদি জামাত ইসলামের একজন কর্মী হই, আমাকে বসে থাকার কোনো সুযোগ নেই। আমি যদি জামাত ইসলামের একজন দায়িত্বশীল হই, আমাকে বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই। ইসলামী সংগঠন এই দাওয়াত আমাকে আপনাকে প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আজকে দাওয়াত পৌঁছাতে হবে। আমরা আজকে ব্যর্থ হচ্ছি সে দাওয়াত পৌঁছাতে। আমরা বিশ্রাম নেওয়ার সময় কোথায়? রাষ্ট্রে বসে অপচয় করার সময়, ব্যয় করার সময় কোথায়? আমাদের অযথা সময় অপচয় করার সময় কোথায়? আমরা মানুষের সাথে তর্ক বিতর্ক করার সময় কোথায়? এই সময় জামাত ইসলামের কোনো ভাই নেই। আমার আপনার দায়িত্ব হচ্ছে মানুষকে ইসলাম, ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামীকে বুঝানো। এই জিনিসটা আজকে বুঝাতে হবে। এই দেশে 1971-এর পর থেকে এই 5ই আগস্টের আগ পর্যন্ত ইন্ডিয়া সহ আওয়ামী লীগের সকল তৎপরতা ছিল জামাত ইসলামীর বিরুদ্ধে যত রকম অপপ্রচার চালানো। আজকে 5 তারিখের পর থেকে জামাত ইসলামী গোটা দেশ এবং জাতির সামনে এই স্পষ্ট ভাষায় এই জামাত ইসলামের আদর্শকে উঠায় ধরার জন্য আমাকে আপনাকে ময়দানে অত্যন্ত সাহসিকতার সাথে, বলিষ্ঠতার সাথে, আল্লাহকে হাজির নাজির জেনে অত্যন্ত দৃঢ়তার সাথে কাজ চালিয়ে যেতে হবে। আজকের বিগত সরকার তাদের প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, আমার বাড়ির কেয়ারটেকার 400 কোটি টাকার মালিক চাকর। আমরা বলতে চাই
একজন প্রধানমন্ত্রীর বাড়ির চাকর হচ্ছে 400 কোটি টাকার মালিক, অপরদিকে জামাত ইসলামীর মন্ত্রী ছিল দুজন। ওই দুজন মন্ত্রিত্ব শেষের পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, এমন কোন তৎপরতা চালাই নাই তাদের দুর্নীতি ধরার জন্য। বিশ্বাস করা না করা, আপনাদের কাছে যদি এখনো এগুলা সন্দেহাতীত থাকে, জামাত ইসলামী দুইজন মন্ত্রীর 1 টাকার দুর্নীতি দেশে প্রমাণিত হয় নাই। 5 তারিখের পরে আমরা দেখেছি বিগত 17 বছর অত্যাচার, নির্যাতন এবং নিপীড়ন যে পরিমাণ হয়েছে। জামাত ইসলামী আদর্শ লালন করার ফলে, ইসলামী নীতি নৈতিকতা লালন করার ফলে জামাত ইসলামীর আমির স্পষ্ট ভাষায় ঘোষণা করেছে, আমাদের উপর অত্যাচারিত হয়েছে, আমরা নির্যাতন নিষ্পেষণ করেছে, আমাদেরকে খুন করেছে, শহীদ করেছে। আমরা সমস্ত কিছু আদালতের মাধ্যমে মীমাংসা করতে চাই।